সাকিব আল হাসান টাকার জন্য আল্লাহর কোরআনের অবাধ্য হতেও একবারও সে ভয় পায় না। আর না হলে কোনো মানুষ হজ করে আসার পরেও এই পবিত্র রমজান মাসে ক্রিকেট জুয়ার বিজ্ঞাপন দিতে পারে কোনো মুসলমান? আপনারা দেখেছেন এই যে রিসেন্টলি গতকালকে আইপিএল শুরু হয়েছে, ঠিক আইপিএল খেলাকে কেন্দ্র করে সে এখন ক্রিকেট জুয়ার অ্যাড দিচ্ছে এবং যুবকদের বলতেছে এখন আর গোপনে জুয়া খেলা নয়, এখন আপনি প্রকাশ্যে জুয়া খেলুন। সাকিব আল হাসান, আপনাকে বলি, আল্লাহ পাক আপনাকে নাম যশ খ্যাতি দিছে, এর জন্য এইটাকে আপনি হারাম কাজে এইভাবে ব্যবহার করবেন? আল্লাহ তাআলা আপনাকে এত নাম যশ খ্যাতি দেওয়ার পরেও আপনি এই নাম যশ খ্যাতিকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ব্যবহার করবেন? এটা আমরা কখনো চিন্তাও করিনি যে পবিত্র রমজান মাসের মতো এত দামি সময় আপনি এই ক্রিকেট জুয়ার অ্যাড গোটা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। আপনি কি জানেন এই ক্রিকেট জুয়া খেলে হাজার হাজার ফ্যামিলি আজকে নিঃস্ব হয়ে গেছে, হাজার হাজার ফ্যামিলি আজকে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের কিছু কিছু গ্রামের প্রত্যেকটা মানুষই এই খেলার সাথে সম্পৃক্ত হচ্ছে। অথচ আপনার এত নাম যশ খ্যাতি থাকার পরেও আপনি এই কাজটা করতে পারলেন পবিত্র রমজান মাসে, এটা আমাদের সত্যি মুসলমান হিসাবে ভীষণ কষ্ট দিয়েছে। এবং আপনারা কি জানেন যে বাংলাদেশে জুয়া খেলা টোটালি বাংলাদেশে নিষিদ্ধ? এটা আইন পরিপন্থী একটি কাজ। আমি গভর্নমেন্টকে অনুরোধ করব এই জাতীয় অন্যায় কাজ যারা আমাদের সমাজের মধ্যে প্রমোট করে, আমাদের যুবকদেরকে যারা শেষ করতে চায়, তাদের বিরুদ্ধে সরকারিভাবে আপনারা ব্যবস্থাপনা নেন। কারণ একজন যুবকের যদি ঈমান নষ্ট হয়ে যায় তখন এই যুবক ইসলামের জন্য কোনো কাজ করতে পারবে না, সে তখন হারাম জিনিস থেকেই উপার্জন করার চিন্তা ভাবনা করবে। দেখেন সাকিব আল হাসানের চিন্তাটা কোন জায়গায়, যখন আইপিএল শুরু হলো আর আইপিএলের সবচেয়ে পৃথিবীর মধ্যে একটা বড় জুয়ার আসর বসে আইপিএলে, সেই আইপিএলকে কানেক্টেড করে সে যুব সমাজের মধ্যে এখন বলতেছে যে আপনি এখন আর লুকিয়ে খেলবেন, একাশে জুয়া খেলুন, এখন থেকে আর আপনার লুকিয়ে জুয়া খেলতে হবে না। এই যে সমাজের মধ্যে সে হারাম জিনিসকে প্রমোট করতেছে, এটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন এই জুয়ার ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, খবরদার মদ জুয়া নারী এর ধারে কাছেও তোমরা যেও না। অথচ এই অ্যাপসের মাধ্যমে, এবং দেখেন এটা কত একটা স্মার্টনেস সহজলভ্য হয়ে গেছে। মোবাইলের মধ্যে একজন মানুষ দেখলে মনে করবেন যে সে তো একটা বিশাল বড় মাপের কিছু, অথচ সে অনলাইন জুয়া খেলতেছে। অনলাইন জুয়া খেলে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ফ্যামিলির জন্য, পরিবারের জন্য যত কিছুই না করেন না কেন, এর প্রত্যেকটা হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে। আমি আপনাদের অনুরোধ করে বলবো, যুবক ভাইরা, এই সেলিব্রিটির পিছনে না পড়ে আপনার ইসলামের দিকে ফিরে আসুন, হালাল পন্থায় উপার্জন করার চেষ্টা করুন। কারণ হালালের অল্প কিছু, এটা অনেক বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বরকত আপনি পাবেন যদি আপনি হালালভাবে উপার্জন করতে পারেন। এই জাতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখুন। এখান থেকে যতগুলো অর্থকরী আসবে প্রত্যেকটাই আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আসামি বানিয়ে দেবে। এর জন্য প্রিয় ভাইরা, হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া করি রমজান আল মোবারকে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যুব সমাজকে ইসলাম বোঝা, ইসলামের সাথে থাকা, আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সামজ দান করুক। সবলন আমিন।